দেশে মোবাইলে এখন প্রতিদিন গড়ে প্রায় 4,000 কোটি টাকার লেনদেন হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে রেমিটেন্স সংগ্রহে বড় ধরনের ধাক্কা লেগেছে। এই অবস্থায় আর্থিক সেবা খাতের জন্য বিশেষ পরিস্থিতিতে বিকল্প পদ্ধতি ও নীতিমালার কথা ভাবছেন কেউ কেউ। এ নিয়ে আলাপে যেতে চাই, সাথে আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। রাসেল টি আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের এই আলোচনায়। প্রথমে যেটি জানতে চাই, 5 দিন ইন্টারনেট বন্ধ ছিল, তারপর এই নিয়ে আসলে মোবাইলে যারা সেবা দিয়ে থাকে, আর্থিক সেবা দিয়ে থাকে, তারা বেশ ক্ষতির মুখে পড়েছে। কি মনে করেন, এটি কি আমাদের রিজার্ভে চাপ সৃষ্টি করতে পারে? প্রথমত বিষয়টা হচ্ছে যে এমএফএস খাতটি ক্ষতির মুখে পড়েছে, আমি যদি এইভাবে না দেখে বলি, সামগ্রিকভাবে মানে লোকাল বাণিজ্য, দেশীয় বাণিজ্যটাই ক্ষতির মুখে পড়েছে। এইটাকে আসলে এখন যদি আমরা আগেই কেন করি নাই সে আলোচনা একটা আলোচনা, এবং ভবিষ্যতে আমরা কি করতে পারি। দেখেন, ইন্টারনেটটাকে বন্ধ করা হয়েছে আইআইজি লেভেলে। আমাদের বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। রাসেল টি আহমেদ, অত্যন্ত দুঃখিত, আসলে গুরুত্বপূর্ণ একটি সংবাদের দিকে আমাদের যেতে হচ্ছে, একদম হাতে সময় কম রয়েছে। একদম ছোট করে আমরা জানতে চাই, এই যে 5 দিন আমাদের ইন্টারনেট বন্ধ ছিল, যে ব্যবস্থার মধ্যে ছিল, বিকল্প নিয়ে ভাবা হচ্ছে, সেই বিকল্প ভাবনাটা নিয়ে আসলে কতটুকু আমরা অগ্রসর হতে পারবো বলে মনে করেন? আপনার অডিওটা আনমিউট করে নেবেন। আমরা যদি প্রপার নীতিমালা তৈরি করে, আমরা যদি আভ্যন্তরীণ নেটওয়ার্ক, এটাকে আমরা লোকাল নেটওয়ার্ক বলি, সেটাকে যদি আমরা ঠিক করতে পারি। দেখেন, আমাদের দেশে অনেকগুলো আইএক্স আছে, আমরা এটাকে বলি ইন্টারনেট এক্সচেঞ্জ। তার মানে যদি আইআইজি বন্ধ হয়ে যায়, ইন্টারনেট বন্ধ হয়ে যায়, আপনার সাথে আমার ইমেল বন্ধ হওয়ার কথা না, আপনার 71 টিভির ওয়েবসাইটে আমার যেতে পারার কথা। ঠিক একইভাবে আপনার যে প্রথম প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, দেখেন, ব্যাংকিং নেটওয়ার্কটা একটা লোকাল নেটওয়ার্কে আছে, যার কারণে আমরা এটিএম দিয়ে টাকা তুলতে পেরেছি। কিন্তু এমএফএস নেটওয়ার্কটা লোকাল নেটওয়ার্কে ছিল না। এখানে একটা ডিএনএস সার্ভার বলি আমরা, ডোমেন নেম সার্ভার। ডোমেন নেম সার্ভার বলে আমাদের দেশের মধ্যে কিছু নাই, ইমেল সার্ভার আমাদের দেশে নাই, যার কারণে আমরা ডোমেনটাকে রিজলভ করতে পারিনি। তো ব্যাংকিং খাতে যে নীতিমালাটা আমরা মেনে চলেছি, সেই একই নীতিমালা যদি আমরা এমএফএস এর ক্ষেত্রে মানতাম, তাহলে অনেকগুলো সিটিজেন সার্ভিস, আপনাদের মনে আছে, আমরা অনেকগুলো সেবাই আমরা ইতিবাচক দিকে নিতে পারতাম। জনাব রাসেল টি আহমেদ, আমরা আজকের আলোচনাটিকে বেশ দীর্ঘমেয়াদী আসলে করতে পারছি না সময় স্বল্পতার কারণে। আশা করছি অন্য কোনো দিন এই বিষয়ে আমাদের আলাপ হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।